স্বাগতম ভোরের খবরের নিউজ টপ 10-এ সাথে আছি আমি কাজী সাইমা। দেশে গণতন্ত্র বিরোধীরা আবার জোট পাকাচ্ছে বলে সকলকে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না, আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। শনিবার বিকাল 4টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর এক মহাসমাবেশে একথা বলেন তিনি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যাওয়ার পথে এক উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 2 জন জামায়াত কর্মী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত 3টার দিকে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নির্বাচনের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছেন সেই সময়ের মধ্যে নির্বাচন হবে এবং নির্বাচন একদিনও পেছাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনার পর জারি করা কারফিউ আজ শনিবার রাত 8টা পর্যন্ত শিথিল করা হয়েছে। গত বুধবার সহিংসতার ঘটনায় এ পর্যন্ত 5 জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত 11টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো সমাবেশ করছে জামায়াতে ইসলামী। সমাবেশ ঘিরে ইতিমধ্যে নেতাকর্মীদের ঢল নেমেছে উদ্যান এলাকায়। গতকাল রাত থেকে সমাবেশ স্থলে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। ফজরের পর কার্যত পূর্ণ হয়ে যায় সভাস্থল। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আপনারা যদি ভালো মানুষ না হন তাহলে কখনোই দেশ ও জাতির কোনো উন্নয়ন সম্ভব নয়। শনিবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক 3য় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। যে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের খেলাধুলা করার কথা ছিল সেই জায়গায় পানিতে সাঁতার কাটছে রাজহাঁস। ঘটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলার শ্রীমন্তপুর হৃদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। দৃশ্যটি দেখে গণমাধ্যম কর্মী ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে স্কুলের মাঠে জলাবদ্ধতার বিষয়ে জানতে চাইলে তিনি মাগুরা সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে মুঠোফোনে কথা বলেন এবং পরবর্তীতে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকার করেন। এরপর প্রধান শিক্ষকের অনুমতির সাপেক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিতে চাইলে ওই স্কুলের নৈশ প্রহরী মোহন গণমাধ্যম কর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়ার সময় বাধাগ্রস্ত সৃষ্টি করে। দ্রুত জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। 1 একর 20 শতক জমি আমার। আমি এর মাঝে 1 সপ্তাহ আগে স্যারের সঙ্গে কথা বলেছি যে আমি বললাম যে এই স্কুলের পানি তো বেঁধে আমাদের আরও আশেপাশে 10টা বাড়ির অসুবিধা হচ্ছে, আর এই পানি ফুলিয়ে যাইতে আমাদের বাড়ির পানিও বেরোতে পারছে না। হ্যাঁ, এই আবার স্কুলের ছেলেপেলে আসে, স্কুলের ছেলেপেলে এসে গেটের থেকে কিছু ফিরে যায়, আবার কিছু পড়ে ধরে ভিজে চলে যায়। হ্যাঁ, কিন্তু এই শিক্ষক কোনো কর্ণপাত করে না। দ্রুত জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া ও ইসরায়েল। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক এ তথ্য নিশ্চিত করেছেন। বলেছেন, তুরস্ক, জর্ডান ও অন্য প্রতিবেশীদের সমর্থনে ওই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে 2 পক্ষ।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একসময় বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ছাড়া পাকিস্তান দল ভাবাই যেত না। সময় বদলেছে। টি-20-র পরিকল্পনা থেকেই তাদের ছেঁটে ফেলেছে দলটি। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে মিরপুরে টি-20 সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। একসময় বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ছাড়া পাকিস্তান দল ভাবাই যেত না। সময় বদলেছে। টি-20 পরিকল্পনা থেকেই তাদের ছেঁটে ফেলেছে দলটি। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে মিরপুরে টি-20 সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। এর আগে আজ বাবর আজম ও রিজওয়ানের বাদ পড়া নিয়ে কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা। শেষ করছি আজকের টপ 10। এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ জানতে ভিজিট করুন www.dailybhorerkhobor.com। শেষ করছি আজকের টপ 10। এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ জানতে ভিজিট করুন www.dailybhorerkhobor.com।